বেদাত এড়াইতেই হেফাজতে ইসলামের ৫ মে কোনো কর্মসূচি দেওয়া হয় নাই। মুফতি বশিরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম। কি আমলদার জাতি আমরা, চিন্তা করেছেন ভাই? আসলে হেফাজতে ইসলামের ৫ মে শাপলা চত্বরে এই সমস্ত হুজুরদের কেউ হারায়নি তো, এই জন্য এদের সেই মায়া দেয় নাই। উনি এখন বেদাত নিয়ে আসছে। এমন আমলদার মনে জান্নাত থেকে পালিয়ে চলিয়ে আইছে। অথচ এই ৫ মে শাপলা চত্বরে কি হয়েছিল জানেন? রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে চোখে পড়লে আজও অন্তরটা কেঁপে ওঠে। মনে পড়ে যায় ৫ মে ২০১৩ সালে সেই কালো রাতের কথা। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক জনতা দাবি করেছিল যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। এই ন্যায্য দাবি করার কারণে তাদেরকে রাতের বেলা বাতি নিভিয়ে পাখির মতন শেষ করে দেয়া হয়েছে। যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে সে মুসলমান মেনে নিতে পারে না ২৫শে মার্চ ১৯৭০ সালের ঘটনাকেও হার মানাইছে। এটা মানে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে ২৫শে মার্চ ১৯৭০ সালে যে ঘটনা, তাকেও হার মানাইছে ৫ মের ঘটনা। অথচ উনি বেদাত এড়াতেই কোনো কর্মসূচি দেয়নি। ওরে হুজুর রে হুজুর, এ জান্নাত থেকে পালিয়ে আসা হুজুর গো।